হঠাৎ করে এই কালো মেঘ জোরে জোরে কাঁদতে শুরু করে, যে কারণে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। কারণ সে যেসব প্রাণী তৈরি করছিল তারা সবাই ভয়ঙ্কর ও বিপজ্জনক ছিল, ফলে প্রতিবারই তারা তার সাথে থাকা সারসটিকে ক্ষতবিক্ষত করে ফেলছিল। অবশেষে সারসটি ক্লান্ত হয়ে পড়ে এবং তাকে ছেড়ে অন্য মেঘের কাছে চলে যায়। সেই মেঘেরা খুব সুন্দর সুন্দর প্রাণী তৈরি করছিল, যেমন বিড়াল ছানা, কুকুরের বাচ্চা, এমনকি ছোট ছোট শিশুও। প্রতিটি মেঘের সঙ্গে একটি করে সারস থাকতো, যারা সেই প্রাণীগুলোকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিত। সারসেরা তাদের কাজ শেষ করে তারা এসে মেঘের কাছ থেকে পরবর্তী প্যাকেট নিয়ে যেত। সেই সময় কালো মেঘের সাথী সারসটিও তার কাজ শেষ করে ফিরে আসে। সে কিছুক্ষণ কালো মেঘের সঙ্গে আনন্দ করে, তারপর পরবর্তী প্যাকেট চায়। এবার কালো মেঘ একটি ছোট কুমির বের করে। সেই কুমিরটি এতটাই বিপজ্জনক ছিল যে সে সারসটির মাথা গিলে ফেলেছিল। তবুও সারসটি সাহস না হারিয়ে প্যাকেটটি তুলে ডেলিভারির জন্য উড়ে যায়। যখন সে ডেলিভারি দিয়ে ফিরে আসে তখন সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল এবং কিছু পালকও ঝরে গিয়েছিল। কালো মেঘ দ্রুত তাকে সান্ত্বনা দেয় এবং তাকে পরবর্তী প্রাণীটি দেখায়। সারসটি সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়, কিন্তু তখনই সিংওয়ালা একটি ছোট ছাগলের বাচ্চা দৌড়ে এসে তার বুকে ধাক্কা দেয়। তখন সারসটি দেখে বাকি সব সারস তাদের মিষ্টি বাচ্চাদের সঙ্গে খেলছে। সারসটির মনে একটু খারাপ লাগে, কিন্তু সে কালো মেঘটিকে ছেড়ে যেতে চায় না, বরং সে ছাগলের বাচ্চাটিকেও ডেলিভারি করার জন্য উড়ে যায়। ডেলিভারি করে ফিরে আসে। ততক্ষণ পর্যন্ত কালো মেঘ আরেকটি ভেড়ার মতো প্রাণী বানায়, কিন্তু তার ভিতরে ছিল কাঁটাওয়ালা একটি প্রাণী। তার কাঁটা সারসের পুরো শরীরে ঢুকে যায়। তবুও সারসটি খুব সতর্কতার সঙ্গে তাকে তুলে নিয়ে ডেলিভারির জন্য বেরিয়ে পড়ে। যখন সে ফিরে আসে তখন তার পুরো মাথা কাঁটা দিয়ে ভরা ছিল। কালো মেঘ ধীরে ধীরে তার মাথা থেকে কাঁটাগুলো সরিয়ে দেয় এবং তার এই অবস্থা দেখে সে গভীরভাবে অনুতপ্ত হয়। তারপর কালো মেঘ একটি ছোট শার্ক বানায়। এটা দেখে সারসটি খুব ভয় পেয়ে যায় এবং উড়ে অন্য মেঘের কাছে চলে যায়। এটা দেখে কালো মেঘ রেগে গিয়ে জোরে জোরে গর্জন করতে শুরু করে। কিন্তু যখন সে দেখে তার সাথী সারস অন্য মেঘ থেকে প্যাকেট নিচ্ছে, তখন তার মনে বিশ্বাস জন্মায় তার সবচেয়ে ভালো বন্ধু তাকে ছেড়ে চলে গেছে। নিজেকে একা ভেবে সে আরো বেশি কাঁদতে লাগে, কিন্তু তখনই দেখে সারসটি আবার একটি প্যাকেট নিয়ে তার কাছেই ফিরে এসেছে। সারস প্যাকেটটি খোলার পরে কালো মেঘ দেখে সারসটি ভয়ঙ্কর প্রাণীদের থেকে বাঁচার জন্য সিকিউরিটি নিয়ে এসেছে। কালো মেঘটি খুব খুশি হয়ে সারসটিকে জড়িয়ে ধরে। এরপর সারসটি আবার পরবর্তী প্যাকেট চায়। এবার কালো মেঘ একটি ছোট ইলেকট্রিক মাছ তৈরি করে তার হাতে দেয়। তারপর তারা দুজনে আনন্দে একসাথে খেলা করতে শুরু করে।